শিবগঞ্জে সাজানো মাদক মামলায় কৃষক গ্রেপ্তারের অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কথিত সাজানো মাদক মামলায় কৃষক ইসারুল ইসলামকে গ্রেপ্তারের অভিযোগ তুলে তার মুক্তি এবং অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুর 12টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী ফিল্টের হাট এলাকায় দোভাগী এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন গ্রেপ্তার ইসারুল ইসলামের স্ত্রী মোসাম্মদ রিমা বেগম। তিনি অভিযোগ করে বলেন, তার স্বামী একজন সাধারণ কৃষক। পদ্মা নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয় আনারুল ইসলাম নামের এক ব্যক্তি ষড়যন্ত্র করে বিজিবির মাধ্যমে তাকে মাদক মামলায় ফাঁসিয়েছেন। তিনি বলেন, আমার স্বামী কৃষিকাজ করে সংসার চালান। এখন তিনি জেলে থাকায় আমি 4 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমি তার মুক্তি এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমার স্বামী কিছু জানে নির্দোষ স্বামীকে এরকম করে দোষী বানাইছে। আমার 4টা ছেলে, ছোট ছোট বাচ্চারা। আমার স্বামী, আমার 6টা ছেলের বেলাকে কেটা ধরেন খাইতে দিবে? এরকম আমার স্বামীকে, নির্দোষ স্বামীকে এরকম করে ফাঁসিয়ে দিলে আমি আমার স্বামীর মুক্তি চাই। আমার স্বামীকে মুক্তি দেয়, মুক্তি দেয়। ইসারুল ইসলামের বাবা এনামুল হক বলেন, তার ছেলে নির্দোষ। তিনি অভিযোগ করেন, আনারুল ইসলামের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, নিরূপভাবে চালান দিয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ, চারটা নাবালক ছেলে আপনাদের কাছে কৃষক কাঁচা খাই, পরে জমি আদি করি। এ সময় আরও বক্তব্য দেন ইসারুল ইসলামের মা গোলেনুর বেগম, ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগম, স্থানীয় বাসিন্দা শামীম রেজা, রুবেল হক, হারুনুর রশিদ ও মামুনুর রশিদ সহ অনেকে। বক্তারা দাবি করেন, পদ্মার চরে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে একের পর এক ব্যক্তিকে মাদক মামলায় ফাঁসানো হচ্ছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে অন্তত 5 জনকে একইভাবে হয়রানির শিকার হতে হয়েছে। কেউ খালাস পেলেও কেউ এখনও মামলার জটিলতায় রয়েছেন। দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম আলী বলেন, ঘটনাটি আমার কাছে সাজানো মনে হয়েছে। ইসারুল একজন কৃষক। কৃষিকাজ শেষে ফেরার আগেই নৌকায় মাদক রেখে তাকে ফাঁসানো হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এখন ঘটনা হলো কি, যে এমন একটা সময় গেছে যে আসলে ব্যক্তি অপরাধী না নির্দোষ যাচাই বাছাই করতে করতে ইতিমধ্যে তার 5-7-10 বছরের জেলও খাটা হয়ে যায় মানুষের। ওই যে একটা গল্প আছে না, যে জঙ্গল থেকে গরু খুব দৌড়াচ্ছে, তো গরু পালাইছে, তো একজন ব্যক্তি বলছে, তুমি পালাইছো কেন? না, আমাকে এই পুলিশ আসছে, জঙ্গলে পুলিশ আসছে। তো পুলিশ আসছে, তো পুলিশ এসে কি বলবে, তুমি তো গরু, পুলিশ আসলে ধরবে মানুষকে। বলছে, আমি গরু না মানুষ এটা প্রমাণ করতে তো 10 বছর আমাকে জেল কাটতে হবে। তার আগে প্রমাণ হলে আমার কি আছে, 10 বছর জেল খাটা হবে। এরকম যদি অবস্থা চলে, তাহলে প্রত্যেক মানুষের প্রতি আমার মনে হয়, যেটুকু দেখছি যে আসলে তদন্ত ছাড়ে কতগুলো কাজ হয়, যে কাজটার কারণে শেষে দেখছে একটা ব্যক্তি নির্দোষ, কিন্তু ইতিমধ্যে তার 10 বছর জেল কাটা হলো। তা আমার কাছে এটাই মনে হয়েছে যে তার 10 বছর জেল কাটা হবে, পরে হয়তো নির্দোষ হইতে পারে। এখন আমার কথা, 2 কেজি যদি হিরোইন এখানে পেয়ে থাকে, 2 কেজির মূল্য কত? এই ব্যক্তিটার পক্ষে ব্যবসা করা সম্ভব? তার বাড়ি ঘর, আচার আচরণ, চলাফেরা দেখলে বোঝা যাওয়ার কথা। আবার দেখা গেল 2 কেজি মাল যদি থেকে থাকে, এটা আমার প্রশাসনের কাছে বা ওই বিভাগে যারা দায়িত্ব আছে তাদের কাছে আমার এই বিষয়ে একটা পরামর্শ থাকবে, যে অন্তত 2 কেজি মালকে তারা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক যে 2 কেজি মালটা সঠিক কিনা। একটু মাল কেউ একজনকে ফাঁসানোর জন্য 20-50 টাকা খরচ করে ফাঁসাইতে পারে, তো 50 টাকা আমরা মাল সঠিক দেখাইলাম, আর বাকি সব মাল, এখানে তো কোটি টাকার উপরে মালের হিসাব, 2 কোটি টাকা চলে আসে। তাহলে আমি 50 টাকা মাল একজনকে ফাঁসানোর জন্য 50 টাকার মাল ঢুকাইতে পারি। কারণ এই 50 টাকা মাল যদি আমি কোনো না কোনো যোগ সাজেশন পরীক্ষা নিরীক্ষা দিলাম যে সঠিক, মামলা হলো 2 কোটির, মামলা হলো 2 কেজি হিরোইনের, তাহলে ব্যক্তিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। 2 কেজি মালই সঠিক কিনা এটা যাচাই বাছাই করা দরকার। যদি 2 কেজি মাল যদি হিরোইন হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিরা সাজা হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই, বুঝবো যে না সঠিক আছে। আর যদি 2 কেজি মাল যদি সঠিকভাবে যদি হিরোইনের প্রমাণ না পাওয়া যায়, তাহলে বুঝবো যে এখানে কোনো ষড়যন্ত্র আছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনারুল ইসলাম। তিনি বলেন, আমি কাউকে মাদক মামলায় ফাঁসাইনি, প্রশাসনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
আমি শুধু বালু উত্তোলনের ব্যবসা করি। এ বিষয়ে বিজিবি 53 ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শতভাগ নিশ্চিত হয়েই বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে মাদকসহ ইজারুল ইসলামকে আটক করে। তদন্তের দায়িত্ব পুলিশ প্রশাসনের। শামীম ভাই